সো আজকের এই ভিডিওতে ডিসকাস করব নট সেট 6 এবং নট সেট 7 এক্সাম কখন হতে পারে। তারপর ডিসকাস করব স্কিল টেস্ট কি, কাদের করানো হবে, কেন করানো হবে, কারা করাবে। তারপর এই নট সেটের এক্সাম রিলেটেড কিছু ইনফরমেশন আজকের এই ভিডিওতে শেয়ার। সো নট সেট 6 এক্সাম হতে পারে 14 এপ্রিল, রেজাল্ট পাবলিশ হতে পারে 27 এপ্রিল। নট সেট 7 এক্সাম হতে পারে 15 সেপ্টেম্বর, রেজাল্ট পাবলিশ হতে পারে 28 সেপ্টেম্বর। এবং যদি নট সেট 6 14 সেপ্টেম্বর হয় তাহলে ফেব্রুয়ারি বা মার্চের দিকে ফর্ম ফিল আপ শুরু হতে পারে। এই যে সময়গুলি বললাম এগুলি হচ্ছে সম্ভাব্য একটা টেন্টেটিভ সময়। এই সময় কিছুটা আগে হতে পারে বা কিছুটা পরে হতে পারে। যখন নোটিশ পাবলিশ হবে 6 এবং 7 এর, তখন ভিডিওর মাধ্যমে জানানো হবে। একটা সম্ভাব্য সময় এমস থেকে জানানো হয়েছে, সেটা আমি একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এর আগেও একটা ভিডিওতে জানিয়েছিলাম, আজকে বলবো। এবারে স্কিল টেস্টের আগে আগে একটা ভিডিও দিয়েছিলাম, একটু বলে দিই ভালো করে। সো এই স্কিল টেস্টটা হচ্ছে ন্যান্সি, NANSI, ন্যান্সি টিম মেম্বাররা একটা ট্রেনিং প্রোভাইড করবে নট সেটের সিলেক্টেড ক্যান্ডিডেটদের, যাতে করে তাদের ক্লিনিক্যাল স্কিলটা একটু এনহেন্স হয় বা ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সটা একটু এনহেন্স হয়, যাতে করে তারা পেশেন্টকে কোয়ালিটি বা এফেক্টিভ কেয়ার বা বেস্ট কেয়ার দিতে পারে। এটাই হচ্ছে স্কিল টেস্ট, আর কিছু নয়। স্কিল টেস্ট কারা করাবে? ন্যান্সের টিম মেম্বাররা। কাদের করাবে? যারা নট সেটে কোয়ালিফাই করবে, অর্থাৎ প্রি মেন্স দুটি কোয়ালিফাই করবে। কেন করাবে? যাতে সিলেক্টেড ক্যান্ডিডেটদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স বা ক্লিনিক্যাল স্কিলটা এনহ্যান্স হয়, যাতে করে পেশেন্টকে কোয়ালিটি কেয়ার দিতে পারে। সেটা ইন্ডিয়া এবং তার সাথে সাথে অ্যাব্রডেও কিন্তু অনেক হেল্প করবে। সো বুঝতে পারলে? এরপর তোমরা সকলে জানো যে নট সেটের দুটি এক্সাম হয়। প্রথমে যেটা হয় সেটা হচ্ছে প্রি, আর দ্বিতীয়তে যেটা হচ্ছে মেন্স। এই প্রি আর মেন্স দুটি এক্সাম হয়। প্রিটা হয় 100 মার্কের, যেখানে 80টা কোশ্চেন থাকে নার্সিং এর সাবজেক্ট রিলেটেড, যেমন এমএসএন, মিডিয়েটিক, নার্সিং ফাউন্ডেশন, বায়োকেমিস্ট্রি, নিউট্রিশন, অ্যানাটমি, ফিজিওলজি আরো অন্যান্য সাবজেক্ট থেকে প্রিটা হয় 80 মার্ক। আর 20 মার্কটা থাকে ম্যাথ, রিজনিং, জেনারেল অ্যাপটিটিউড, এই সমস্ত বিষয়গুলি থেকে। আর মেন্সটা 100 মার্কটা টোটালটাই নার্সিং এর সাবজেক্ট থেকে আসে। প্রিটা কেউ যদি কোয়ালিফাই করে তাহলে সে মেন্স এর জন্য এলিজিবল। আর প্রি আর মেন্স যদি দুটোই কোয়ালিফাই করে তাহলে নট সেটের কোয়ালিফাই ক্যান্ডিডেট হচ্ছে সে। দুটো কোয়ালিফাই না করলে কিন্তু নট সেট কোয়ালিফাই করতে পারবে না। দুটোই কোয়ালিফাই করতে হলো। দেন এক্ষেত্রে কিন্তু প্রি মেন্স একটা নেগেটিভ মার্ক থাকে, সেটা হচ্ছে 1/3। আর ফিমেল আর মেলের রেশিওটা হচ্ছে 80:20। 80:20 হচ্ছে ফিমেল আর মেলের রেশিও, এটা সকলেই জানে। একটা ফিস পেমেন্ট করতে হয়, সেটা জেনারেল আর ওবিসিদের ক্ষেত্রে হচ্ছে 3000 টাকা। এসসি, এসটি আর ইডাব্লিউএস দেরকে পেমেন্ট করতে হয় 2400 টাকা। আর পিডাব্লিউডি ক্যান্ডিডেট কোনো রকম ফিস পেমেন্ট করতে হয়। আর এই এসসি এসটি ক্যান্ডিডেটরা ফিসটা পেমেন্ট করার পর আবার ফেরত পেয়ে যায়। তাহলে এক্ষেত্রে তিনটে ক্যাটাগরি, এসসি, এসটি আর একটা হচ্ছে পিডাব্লিউডি, এই তিন প্রকারের ক্যান্ডিডেট কিন্তু কোনো রকম ফিস লাগছে না। তাহলে অবশ্যই তিন প্রকারের ক্যান্ডিডেট এক্সামে বসবে, বাকিরাও বসবে। হলো। এরপর তোমাদের মধ্যে অনেকের একটা ডাউট আছে যে এই নট সেটের এক্সামে বসতে গেলে কি ডাব্লিউবিএনসি রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন বা ডাব্লিউবিএনসি রেজিস্ট্রেশন কি মাস্ট ম্যান্ডেটরি? এটা হচ্ছে না। যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের ভ্যালিড রেজিস্ট্রেশন থাকলে কিন্তু নট সেট বসতে পারবে, বিএসসি তে কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না। ঠিক আছে। আর একটা তোমাদের ডাউট থাকে যে সেন্ট্রাল গভর্নমেন্টের জবের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স কি লাগে, কি লাগে না? এক্সপিরিয়েন্স লাগে, বেশিরভাগ ক্ষেত্রে জিএনএম দের এক্সপিরিয়েন্স লাগে, অনেক বেশি এক্সামের ক্ষেত্রে, বেশিরভাগ এক্সামের ক্ষেত্রে। সো যাই হোক, এক্সপিরিয়েন্স একটা লাগে। কোনো যাই হোক 1 থেকে 2 বছর এরকম থাকে, 50 থেকে 100 বেড হসপিটালের মধ্যেই থাকে। কোনোটা 50 বেড, কোনোটা 100 বেড, কোনোটা 1 বছর, কোনোটা 2 বছর, এরকমই থাকে। এর থেকেও বেশিও থাকে। যাই হোক, এরকম থাকে। সেন্ট্রাল গভর্নমেন্টে একটা এক্সপিরিয়েন্স লাগে। আর এক্সপিরিয়েন্সটা বেশিরভাগ ক্ষেত্রে জিএম দেরই চাওয়া হয়, পিএইচডি তে চাওয়া হয় না। বুঝতে পারলে? এরপর এই যে নট সেট এক্সাম, এই নট সেট এক্সামের 6-7 এ যখন নোটিফিকেশন বের হবে তখন আবার ভিডিও করে জানাবো। এর আগেও আমি সেন্ট্রাল গভর্নমেন্টে কিছু ভিডিও দিয়েছিলাম, তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে থাকবে। যদি না দেখে থাকো তাহলে এখন যেগুলো ফর্ম ফিল আপ চলছে সেগুলো ভিডিও চ্যানেলতে দেওয়া আছে, সেগুলো দেখে নাও। আর এই নট সেটের 4 অব্দি একটা এক্সাম, 5 থেকে দুটি করা হয়েছে। আর 5 এর টোটাল ক্যান্ডিডেট এই বছর এক্সাম অ্যাটেন্ড করেছিল 81,000-81,000 মতো। আর 85,000 আই থিঙ্ক ফর্ম ফিল আপ হয়েছিল। টোটাল ভ্যাকেন্সি ছিল 4,000 প্লাস।
এটা সমস্ত যে হসপিটাল বা অন্যান্য সমস্তগুলো নিয়ে 4000+ ভ্যাকেন্সি। সো যাই হোক, 2024-এও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট অনেক ভ্যাকেন্সি পাবলিশড হবে। এর আগেও আমি কিন্তু ভিডিও দিয়েছিলাম সেন্ট্রাল গভর্নমেন্টের সবই। এমএনএস এ 57টা ভ্যাকেন্সি ছিল, তার ভিডিও দিয়েছিলাম। নিমহ্যান্সে ছিল 161টা দিয়েছিলাম। 5048টা ছিল ইএসআই এর ভিডিও দিয়েছিলাম। হু এর 261টা আই থিংক ভ্যাকেন্সি ছিল, 261টা তার ভিডিও দিয়েছি। আরআরবি নোটিস পাবলিশড হয়নি, নর্থসেটে দিয়েছিলাম। আরো অন্যান্য যে সমস্তগুলো সবই দিয়েছিলাম। এরপরেও দেবো। এই ভিডিওগুলো একটু দেখার চেষ্টা করবে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় সেটা করবে, এক্সাম অ্যাটেন্ড করবে, বাকিটা পরে দেখা যাবে। অবশ্যই সকলেই এক্সাম গুলো কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টে অ্যাটেন্ড করবে। সেন্ট্রাল গভর্নমেন্টে প্রত্যেক বছর প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি বের হয়, প্রচুর। হয়তো আমরা সকলে সেটা জানি না বা আমাদের কাছে হয়তো ইনফরমেশনটুকু আসে না, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টে প্রচুর ভ্যাকেন্সি বের হয়, প্রত্যেক বছর বের হয়, প্রচুর ভ্যাকেন্সি বের হয়। সো আমি চেষ্টা করবো সমস্ত ভিডিওগুলো, সমস্ত ভ্যাকেন্সি ভিডিওগুলো আমি ভিডিওর মাধ্যমে আলোচনা করা। আর আজকের এই ভিডিও রিলেটেড যদি কারোর কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর ডেসক্রিপশন বক্সে এছাড়াও কমেন্ট বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, সেখানে সকলে জয়েন হয়ে যাও আপ টু ডেট সমস্ত রকম ইনফরমেশন পাওয়ার জন্য। নার্সিং এর জব এবং নার্সিং এর আরো সমস্ত রকম ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অন করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত রকম ইনফরমেশন তোমার কাছ থেকে মিস না হয়ে যায়। থ্যাংক ইউ।